আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা মূলত ফ্রিকশনের সেকেন্ড টপিকটা নিয়ে দেখব। অর্থাৎ সেকেন্ড টপিক না, ফ্রিকশন টপিকটা আমরা কমপ্লিটলি শেষ করেছি। আমরা যদি একটু রিপিট দেখাই, ঠিক আছে? এটা ছিল আমাদের ফার্স্ট ক্লাস, যেখানে আমরা প্রথমে ফ্রিকশন ফোর্সে যতগুলা ডিজাইন হতে পারে, ঠিক আছে? অর্থাৎ তোমার টানা, ঠেলা বা আরও ইত্যাদি যা কিছু হতে পারে, এগুলো সব নিয়ে আমরা কথা বলেছি, ঠিক আছে? আর তারপরে নট অনলি দ্যাট, আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে যখন আমরা উপরে যাই বা নিচে যাই, সেসব বিষয় নিয়েও আমরা এখানে কথা বলেছি। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত কোয়েশ্চেন সলভ, ঠিক আছে? এই রিগার্ড যতগুলো আমাদের কোয়েশ্চেন আছে, সেগুলো আমরা সলভ নিয়ে আজকে কথা বলবো আর কি। তো আজকের পড়াটা শুরু করা যাক। আচ্ছা, তো এটা হলো আমাদের প্রথম প্রশ্ন। এরকম আমরা বেশ কয়েকটা প্রশ্ন করবো, প্লাস এক দুটো হোমওয়ার্কও থাকবে। এগুলো সবগুলো আর কি, এটা একটা পিডিএফ হিসেবে আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো আর কি। তো যাক, এখানে আমরা প্রথম প্রশ্নটা যদি দেখি, তাহলে এখানে বলা আছে আমার 50 কেজি ভরের একটা নল, মানে নল রোলার তো চিনো হয়তো, আমরা যেটা টানা ঠেলার সময় যেটা পড়াইছিলাম আর কি। তো সেই নল রোলার যেটা বিভিন্ন নাম থাকতে পারে, ঠিক আছে? রোড রোলার বলতে পারে, বা একটা জাস্ট ব্লকও বলতে পারতো, যাই বলো, সেটা বড় কথা নয়। তো সেটাকে একজন মালি, একটা লোক, ঠিক আছে, আনুভূমিকের সাথে এত কোণে, ঠিক আছে, এত কোণে এত নিউটন বল আছে, যে কি বলছে, বল হচ্ছে তোমার প্রয়োগ করে ঠেলছে। তার মানে কি করছে এখানে, আমাকে প্রথম কথা মনে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ঠেলছে। এবং এখানে আরও বেশ কিছু তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে যে মাঝি এবং এই রন রোলারকে আনুভূমিক কোণে একই পরিমাণ বলে টানছে, ঠিক আছে? মানে এটা আরেকজন। তো এখন এখানে আমরা প্রথম যদি নাম্বারটা দেখি, তাহলে প্রথম মাঝি ঠেলার সময় রোলারটির ওপর মাটির অবিলম্বে প্রতিক্রিয়া বল আর নির্ণয় করো, এবং বলছে যে এখানে কোন রোলারটি সরানো বেশি সহজ, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা দেখা যাক কোনটা সহজ বা কোনটা কঠিন। তো এখন প্রথম আমাদের কি জানি, যে দুইটা লোকে দুইটা ডিফারেন্ট ক্যাটাগরি হচ্ছে, ঠিক আছে? এখন দুইটা ডিফারেন্ট ফটো আঁকাতে হবে। ফটোগুলো আমরা মনে আছে আশা করি তোমাদের, যে আমরা কীভাবে ফটোগুলো আঁকাইছিলাম, তাও সেটা আর একবার আঁকাইস, ঠিক আছে? তো এটা লেটস একটা রন রোলার। তোমরা রন রোলারকে কীভাবে, যদি তুমি তোমার মনে করো যে পরীক্ষাতে না আমি সুন্দর করে আঁকাবো, আমার অনেক টাইম আছে, সমস্যা নেই, এরকম করে বল করে এরকম একটা দাগ দিতে পারো, ঠিক আছে? এটা একটা রন রোলারের আসল ডিজাইন বলতে পারো, আসল না, 2D স্কেলিটন ডিজাইন। তবে আমরা এত প্যারার কোনো প্রয়োজন নেই, আমরা একটা সিম্পলি এরকম বক্স আঁকাই দেবো, ঠিক আছে? দুইটা লোক না, ঠিক আছে? প্রথম নাম্বার যেহেতু একটা লোকের ক্ষেত্রে, সেটা আগে দেখি, ঠিক আছে? তো এখন সে একটা লোক কি বলছে, প্রথম যে, ঠিক আছে, প্রথমে মালি কী করছে, প্রথম মালি কিন্তু এত কোণে এত নিউটন বল প্রয়োগ করছে, এবং সে ঠেলছে, রাইট? ঠেলা মানে কি? ঠেলা মানে এই দিক থেকে পুশ করা, এদিক থেকে পুশ করা, তার মানে আমরা এটা এদিকে এক্সটেন্ড করতে পারি। এদিকে এক্সটেন্ড করলে আমরা জানি এখানে একটা ভেক্টর উপাংশ, এখানে একটা ভেক্টর উপাংশ, দুইটা ডিফারেন্ট ভেক্টর উপাংশ তাকে ভাগ করতে পারি। এবং আমরা জানি যে কোনো বস্তুর ভর নিচ দিয়ে কাজ করে, এবং প্রতিক্রিয়া বল তলের ওপর লম্ব বরাবর কাজ করে, ঠিক আছে? আর এখানে কি থাকে, এখানে থাকে ফ্রিকশন ফোর্স। আমরা আপাতত সবগুলা ডিজাইন দেখে নিলাম, এখন আমরা নামকরণ, চলো দেখা যাক আমরা নামকরণ করতে পারি কিনা। দেখো তো এই জায়গাটার নাম কি, এটাই তো ফোর্স, রাইট? এটা হচ্ছে ফোর্স, যে ফোর্সটা প্রয়োগ করা হচ্ছে। আচ্ছা, এখানে তার মানে সেই ফোর্স, আর সেই ফোর্সের এই থেটাটা কিন্তু দেওয়া আছে, এই থেটাটা আনুভূমিকের সাথে বলে দেওয়া আছে, কই দেখো এখানে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, রাইট? এটা যেহেতু আমাকে স্পষ্টভাবে বলে দেওয়া আছে, তোমরা এখানে এটা দেখো, এই আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 200 নিউটন আমাকে বলে দেওয়া আছে। তো এখানে আমরা যেটা লিখবো, যে এইটার মান কিন্তু আমার 200 নিউটন, আমার এখানে স্পষ্টত বলে দেওয়া আছে। এখন তারপরে দেখা যাক, এখন যেহেতু এখানে 30 ডিগ্রি মানে আনুভূমিকের সাথে এটা অ্যাকচুয়ালি আমরা সব ফার্স্ট ক্লাসে করছি, আজকে কেবল প্র্যাকটিস করছি। সো আমরা গতদিনের ক্লাসের ভিত্তিতে কী দেখেছিলাম, সেটা হচ্ছে যে এই কোণটা তখন কী হবে, 30 ডিগ্রি হবে, রাইট? এই কোণটাও 30 ডিগ্রি হবে। অ্যান্ড এই কোণটা 30 ডিগ্রি হওয়ার পর তাহলে আমরা এই পার্টটাকে কী বলবো, এই পার্টটাকে বলবো এফ কস 30, এবং এই পার্টটাকে বলবো এফ সাইন 30, রাইট? এই দুইটার নাম আমরা দিলাম। এখন এই দুইটা নাম দেওয়ার পর এখানে আবার হচ্ছে এমজি, এখানে হচ্ছে সাইন 30, আর এখানে থাকছে আর। তাহলে দেখা যাক আর আমরা কীভাবে বের করবো। আর বের করা মানে কি, ইকুয়ালের এক পাশে আর থাকছে, বা এক পাশে উপরে যা আছে তাই, ইকুয়ালের আর এক পাশে নিচে যা আছে তাই। তাহলে এখন আমরা উপরে দেখতে পাচ্ছি একমাত্র এই আর বাদে, এই যে এই আর বাদে উপরে আর কিছু নাই, বাট নিচের দিকে ঠিক দুইটা কম্পোনেন্ট কাজ করছে, ঠিক আছে? একটা হচ্ছে এমজি আর একটা হচ্ছে এফ সাইন থেটা। এটা কিন্তু আর নাই, কারণ আমি একে দুইটা পার্টে ভাগ করে দিয়েছি, একটা এইটা আর একটা এটা। আচ্ছা,
তো এখন এখান থেকে আমরা যদি দেখি যে আর এখানে কী হবে, ওয়েট, হ্যাঁ, আর ইকুয়াল টু আমরা বলতে পারবো mg প্লাস এফ সাইন 30। আচ্ছা, এগুলোর মান কি আমরা জানি? উত্তর হচ্ছে হ্যাঁ, মান দেখা যাক। আমার ভর বলে দেওয়া আছে 50 কেজি, তার মানে এম বলে দেওয়া আছে, তার মানে 50 ইন্টু 9.8, 50 ইন্টু 9.8 প্লাস 200, cos 30 মান জানা আছে, cos 30 মান হচ্ছে হাফ। তো এখান থেকে আমরা কি বলতে পারবো যে 50 ইন্টু 9.8 এর মানে কত, 490 প্লাস 100, সো এখান থেকে বলতে পারবো 590 নিউটন। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট গ নাম্বার শেষ, এটাই অ্যান্সার গ নাম্বারে। এবার ঘ নাম্বার করার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই যেটুক করলাম সেটুকু আমাদের আবার করা লাগবে। সো আমি এখন এটা করছি না, যেহেতু আমি ভিডিও করছি, আমি সিম্পলি জাস্ট কপি করলাম, কপি করে ওয়েট, এটা কপি করি, কপি এখানে পেস্ট করে দিই। ঠিক আছে, তো আমি এখানে এটা নাম দিয়ে দিই, এটা ঘ নাম্বার করছি, ঘ। ঠিক আছে, এখন এটা কি করলাম, এটা হচ্ছে আমরা ঠেলা। এখন সেম কাজ আমরা একটু টানার জন্য করি, অর্থাৎ দ্বিতীয় ব্যক্তিটার জন্য। এখন দ্বিতীয় ব্যক্তিটা টানা মানে তার ডিজাইন কেমন হবে, তার ডিজাইন এই দিকে অ্যারোটা যাবে, এবং বলছে সেম ক্যাটাগরি, আমাকে এখানে স্পষ্ট বলা আছে যে আনুভূমিকের সাথে এই কোণে, অর্থাৎ আগে 30, 29, একই, ঠিক আছে, একই পরিমাণ বল, তার মানে এই লোকটাও এখানে 200 নিউটন ফোর্স দিচ্ছে। এবং এখানেও বলে দেওয়া আছে এই বরাবর কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা কি বলবো, 200 নিউটনের cos 30 ভার্সন, আর এই উপাংশটাকে কি বলবো যে 200 নিউটনের sin 30, রাইট? sin 30, এখানে একটা ভুল করলাম, সেটা হচ্ছে নিউটন চিহ্নটা আগে দিলাম, এটা এখানে হতো। তো যাক, আচ্ছা, আর নিচে কি, নিচে থাকছে mg, উপরে থাকছে r, এখানে থাকছে ফ্রিকশন ফোর্স। ঠিক আছে, এখানেও থাকছে ফ্রিকশন ফোর্স। এটার নাম দিলাম 1 প্রথম ব্যক্তি, এটার নাম দিলাম 2 হিসাব করার জন্য আর কি। তো এখন চলো এটার আর কীভাবে বের করবো, এটার আর বের করা ইজি। এটার আর এর ক্ষেত্রে আমাদের ডিজাইনটা এমন হবে আর প্লাস সাইন 30, রাইট, এফ সাইন 30। কেন আর প্লাস এফ সাইন 30 এক পাশে হলো, কারণ আমরা দেখতে পাচ্ছি দুইটা জিনিস উপরে অর্থাৎ সেম দিকে আছে, দ্যাটস আমরা ইকুয়ালের এক পাশে দুইটাকে লিখলাম আর প্লাস এফ সাইন 30। আর প্লাস এফ সাইন 30 দেওয়ার পর আমরা ডান দিকে লিখছি হচ্ছে এমজি, না এমজি, হ্যাঁ ঠিক আছে, এখানে জাস্ট ভুলে ইকুয়াল চিহ্ন দিয়ে দিয়েছি, সেই জিনিসটা নিচে নিয়ে আসে রাখি। তো হ্যাঁ, নিচে সুইচ করা সহজ। আচ্ছা যাক, তাহলে এখানে এফ সাইন 30 ইকুয়াল টু এখানে থাকছে আমার এমজি। সো এখান থেকে আমরা আর একটা লাইন এক্সটেন্ড করে লিখতে পারি, আর হচ্ছে মূলত এমজি মাইনাস এফ সাইন 30। ঠিক আছে, তো আমরা এখান থেকে এমজির মান 490, কীভাবে 490, 50 ইন্টু 9.8, 490 নিউটন, মাইনাস এফ হচ্ছে 200 ইন্টু সাইন 30 অর্থাৎ 100, তাহলে 100। সো এখান থেকে আমরা বলতে পারবো 390 নিউটন। তাহলে আমরা এবার দুইটা ডিফারেন্ট ভ্যালু পেলাম, এখানে পেলাম 590, এখানে পেলাম 390। এখন এই লোকটার যে ফ্রিকশন ফোর্সটা থাকবে সেই ফ্রিকশন ফোর্সটা কত বলো তো? এই লোকটার ক্ষেত্রে ফ্রিকশন ফোর্সের অ্যামাউন্ট হচ্ছে F1 ইকুয়াল টু মিউ, ঠিক আছে, এটাকে R1 বলছি, এটাকে R2 বলছি, মিউ R1, আর এই লোকটার হবে F2 ইকুয়াল টু মিউ R2। এখন দেখো তো মিউ এর মান তো দেওয়া আছে, মিউ এর মান কত এখানে 0.2। আচ্ছা, তার মানে কি, তার মানে হচ্ছে যে এটা হচ্ছে 0.2 ইন্টু 590, আর এটা হচ্ছে 0.2 ইন্টু 390। এখন বলো তো আমাকে, আমি আর হিসাব করে টাইম ওয়েস্ট করছি না, এখানে কোন ভ্যালুটা বড়? অবশ্যই এই ভ্যালুটা বড়। কেন? কারণ তুমি 0.2 এর সাথে কী গুণ করছো, 590 গুণ করছো, এখানে মাত্র 390। দেখেই বোঝা যাচ্ছে যে এই ফ্রিকশনটার অ্যামাউন্ট বেশি। তাহলে যে ঘটনাতে আমরা বেশি ফ্রিকশন ফোর্স ফিল করতে পারছি, যে জায়গাটাতে আমাদের বেশি প্রতিক্রিয়া অর্থাৎ আর প্রয়োজন পড়ছে, সেই জায়গাটায় আমার বেশি কষ্ট করতে হচ্ছে না, বেশি পরিমাণে আমার কাজ প্রয়োজন করতে হবে, বেশি বল প্রয়োগ করতে হবে। উত্তর হচ্ছে অবশ্যই হ্যাঁ, যেটা আমরা দেখেছিলাম যে টানা হচ্ছে ঠেলার থেকে সহজ, ঠেলা হচ্ছে কঠিন। সো এখান থেকে আমরা বলতে পারবো
সেটা হচ্ছে যে এই লোকটাকে বেশি কাজ করা লাগবে। দেখি ঘ নাম্বার আমাকে কি প্রশ্ন করেছে দেখা যায় কোন মালির পক্ষে বেশি সহজ হবে? তো অবভিয়াসলি সেখান থেকে আমরা বলতে পারছি যে এটা ইজিয়ার, ঠিক আছে? তাহলে এখানে লিখে দিই ওই ইজি, ইজিয়ার মানে রে হাতের লেখারও যে অবস্থা, সহজ। ঠিক আছে, এটা আমার গেল প্রথম প্রশ্ন। এবার আমরা দেখি সেকেন্ড কোয়েশ্চেনটা দেখি এই টপিকের। আচ্ছা, তো পরবর্তী প্রশ্নটা নিয়ে আসলাম। পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি তাহলে এখানে কী বলেছে, একটা অমসৃণ মেঝে মানে অবভিয়াসলি ঘর্ষণ আছে, সেখানে বলা আছে আমার একটা 20 কেজি, ঠিক আছে, 20 কেজি পরে একটি কাঠের ব্লক স্থির অবস্থা আছে এবং ব্লক ও মেঝের মাঝের ঘর্ষণ গুণাঙ্ক বলে দেওয়া আছে। একটা লোক এটার উপর আনুভূমিক বরাবর করলো। আনুভূমিক বরাবর মানে ইজিয়ার, সবচেয়ে ইজিয়েস্ট, ঠিক আছে? তাহলে এখন যেটা বললো আনুভূমিক মানে কি, একটা সিম্পলি প্লেন, সেই প্লেনের ওপর একটা বক্স আছে, সেই বক্সকে এইভাবে তুমি আনুভূমিক বরাবরই বলছে। এখানে কোনো আর থিটা আছে? উত্তর হচ্ছে না। তার মানে এটা একেবারে আনুভূমিক বরাবর বল দিচ্ছে। তো যাক, এই ম্যাথটা আসলে করাও যায় না করাও যায়, কারণ আই বিলিভ এটা গহ নাম্বারে মানে এটা সিকিউ হিসেবে কখনো আসবে না। এটা অলওয়েজ এমসিকিউর লেভেল কখনো পারই করতে পারবে না, এটা এতটা ইজিয়ার বা এটা সবচেয়ে ক্লাসিক মানে প্রথম টপিক আর কি। তাই তো যাক, তাও যেহেতু পড়া দিতে হবে, কারণ আমরা গতকাল যেহেতু দেখেছি, তার মানে আজকে আমরা সবগুলো টপিকে একবার হলেও টাচ করব। তো যাক, আমরা এখানে বলে দেওয়া আছে সেটা হচ্ছে যে 100 নিউটন, 100 নিউটন, ঠিক আছে। আমরা নিচে কি জানি, নিচে হচ্ছে এমজি, তার ভর কত, তার ভর 20 কেজি, তার মানে 20 ইন্টু 9.8, তাহলে 20 ইন্টু 9.8। তাহলে এখন 20 ইন্টু 9.8 মান কত হয় দেখা যাক, যাক তাহলে কত, 98 আর 98, তার মানে হচ্ছে 196 নিউটন। অ্যান্ড এটা থাকছে নিচে, তার মানে উপর দিয়ে কি কাজ করবে, উপর দিকে আর কাজ করবে, তার মানে অবভিয়াসলি পিছন দিকে এই জায়গাটাতে আমার ফ্রিকশন ফোর্স কাজ করবে, রাইট? ফ্রিকশন। তো এখন ফ্রিকশন ইকুয়াল টু কি মিউ আর, মিউ মানে কত, 0.3 বলে দেওয়া আছে এখানে, তাহলে 0.3 কই তাহলে 0.3 ইন্টু 196, ঠিক আছে। এনে যে একটা ভ্যালু আসবে সেটা হচ্ছে আমার প্রথম ঘর্ষণ বলের মান, ঠিক আছে। আমি আর সেটা করে টাইম ওয়েস্ট করছি না। গ নাম্বার শেষ। ঘ নাম্বারে বলছে উদ্দীপকের বল প্রয়োগের ফলে ব্লকটি সমবেগে জাল চলবে কিনা নাকি ত্বরণে চলবে, সেটা আমাকে এই পার্টটা নাও দিতে পারে। গাণিতিক সমীকরণ মানে এইখানে যেটা বলে দেওয়া আছে গাণিতিক সমীকরণ, এটা নাও বলে দিতে পারে, ঠিক আছে। না বললে আমাকে এভাবেই করা লাগবে আর কি। তো চলো দেখা যাক সে গাণিতিক সমীকরণ দেখে আমরা কিছু বের করতে পারি কিনা। তো তার জন্য আমার প্রথম কি কাজ করা লাগবে, এই যে গ নাম্বার থেকে যে এই যে এফটার মান পেলাম, মানে যেটা আমরা করলাম না তখন অলসতার খাতিরে, এখন সেটা করতে হবে। একটু অপেক্ষা করো, আমি সেটা করি ক্যালকুলেটরে। ঠিক আছে, আমার ফ্রিকশন ফোর্স পেয়ে গেলাম সাকসেসফুলি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা, মনে আছে তোমাদের আই হোপ, সেটা হচ্ছে কি যে টোটাল যে নিট ফোর্স সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, এটা আমরা লাস্টে যেটা লাস্টের আগে দেখেছিলাম আর কি, না লাস্টে মেবি দেখেছিলাম, হ্যাঁ তো লাস্টে একটু আগে, যে টোটাল যত ফোর্স আছে যত কিছু সবসময় কঠিনভাবে কি থাকবে, কঠিনভাবে কি থাকতে হবে না। এটা এখন যেটা দেখছি সেটা ইজিয়ার, তার মানে কি ওটা এইরকমও হতে পারে, এই কেসেও থাকতে পারে, আবার তোমার যদি কী বলে না উপর দিকে বল দিক কি নিচ দিকে বল দিক যেদিকে দিক থাকতে পারে, অথবা কেবল এরকম সিম্পল টানা ঠেলা তো থাকতে পারে, ঠিক আছে, কোনো ব্যাপার না। বাট যাই থাকবে অলওয়েজ নিট ফোর্স, নিট ফোর্স ইকুয়াল টু এম এ, এবং সেই এম এ তিনটা ডিফারেন্ট ক্যাটাগরি হতে পারে। চলো দেখা যাক, সেম গত ক্লাসের কথা রিপিট করি না, আমি দেখাই দিলাম আর কি যে কোন মানে কীভাবে সূত্রটা পাবো।
এখন চলো আমরা দেখা যাক সূত্রটা কি। অলওয়েজ নিট ফোর্স ইকুয়াল টু এম এ। আচ্ছা, ফোর্স কত এখানে বলতে পারবা কি তোমরা? হয়তো অবভিয়াসলি দুইটা ফোর্স, একটা সামনে 100 নিউটন দেওয়া হচ্ছে, পিছে 58.8, তার মানে এফ যেটা সামনে দিচ্ছে মাইনাস ফ্রিকশন ফোর্স যেটা পিছে আমাকে বাধা দিচ্ছে ইকুয়াল টু এম এ, যেটার মান 100 মাইনাস 58.8 ইকুয়াল টু তার ভর 20 ইন্টু এ। এখান থেকে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে এ এর একটা মান আছে, সেটা কত? 41.2/20। ঠিক আছে, 41/2 কে আমরা যদি 20 দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো, ঠিক আছে। সো এখান থেকে আমরা প্রশ্নটা দেখতে পারবো আর কি, যে প্রশ্ন আমাকে যেটা বলে দিয়েছে যে দেখতেই পাচ্ছ যে এই সূত্রের মাধ্যমে সমবেগে চলবে নাকি ত্বরণে চলবে। তো আমরা কি ত্বরণের একটা মান পেলাম না, ত্বরণে যেহেতু মান পেলাম তার মানে বলতে পারবো আমরা যে সেটা ত্বরণে চলবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমার অ্যান্সার। এরপরে আমরা এরপরের কোয়েশ্চেনটা কালেক্ট করবো। থামো একটু অপেক্ষা করো, এরপরের কোয়েশ্চেনটা কালেক্ট করি। আচ্ছা, তো এখন 2টা 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা আমি করাবো না, তোমাদের জাস্ট ডিজাইনটা দেখাই, তোমরা ইজিলি মনে করতে পারবা যে এর আগে আমরা এটা করেছি কিনা। এটা হচ্ছে মূলত এইরকমভাবে একটা দেওয়াল থাকবে, যে দেওয়ালের সাথে তোমার এরকম একটা বস্তু থাকবে, মনে আছে অবভিয়াসলি, তাও আমি আগে দেখাই দিতেছি। এখান থেকে আমরা ডিজাইনগুলো কেমন কেমন থাকে, যে এই বরাবর একটা ফোর্স, প্রতিক্রিয়া ফোর্স এই বরাবর, ঠিক আছে, আর নিচ দিকে ভর, ঠিক আছে, আর এইখানে তোমার ধরে নাও ফ্রিকশন ফোর্সের বরাবর এই দিকটা। ঠিক আছে, এটাকে আমরা করেছি, উত্তর হচ্ছে হ্যাঁ করেছি। আমরা এটা যদি দেখি ফার্স্ট ক্লাসের এই পার্টটাতে করেছি, এতো। ঠিক আছে, প্রথম ক্লাসে সেকেন্ড সেকেন্ড না, এটা মনে হয় এই দুইটা টপিক করার পরে যাওয়াটা করেছে। ঠিক আছে, সো প্রথম ক্লাসে এটা আমরা ইজিলি দেখেছি এবং এটার উপরে ভিত্তি করে প্রশ্ন, এটা বেশ ইজি প্রশ্ন এবং এটা ইজিলি বোঝা যায়, তাই 3 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিয়েছি। এবার আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে 4 নাম্বার, অর্থাৎ প্রথম হেলানো টপিক। ঠিক আছে, মানে চতুর্থ শিক্ষকটা আমরা প্রথম হেলানো টপিক হিসাবে শুরু করা যাক। আচ্ছা, তো এখন তার আগে আমরা একটু হেলানোগুলো দেখে আসি, শুরু করলে তো হবে না, চলো একটু জাস্ট দেখাই দিই আর একবার রিক্যাপ করাই দিই। তাও তোমরা প্রথমে এটা দেখো ভালোভাবে, দেখে তখন দেখো আচ্ছা, এই চারটা ছিল, আমরা এই চারটা করেছি। ঠিক আছে, এই চারটার মাঝে পার্থক্য দেখি। ঠিক আছে, 1টা 2টা 3টা 4টা। তো এটা আগে দেখি, এটা কি হচ্ছে, এটা তো সবচেয়ে ইজিয়েস্ট, এটা সবচেয়ে ইজিয়েস্ট। এখানে কি হয় যে সিম্পলি একটা হেলানো তল থাকে, যে হেলানো তল বরাবর এইভাবে মানে উপরে উঠছে। এটা কি লাস্টেরটা হেলানো তল আছে, এইভাবে নিচে নামছে, একটা উপরে উঠে একটা নিচে নামা, সেম কেস জাস্ট ডিফারেন্ট দিক, তাই হিসাব ডিফারেন্ট। কোথায় হিসাব ডিফারেন্ট হবে? এই পার্টটাতে সামেশন অফ এফ এ কোনো ক্ষেত্রে এই কী বল এফ কস থিটা প্লাস হবে, কোনো ক্ষেত্রে মাইনাস হবে, কোনো ক্ষেত্রে এটা প্লাস হলে এইটা মাইনাস, কোনো ক্ষেত্রে এটা, মানে ডিফারেন্ট ক্ষেত্রে ডিফারেন্টটা হতে পারে। ঠিক আছে, যেমন আমরা এখানে এই দুইটা ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালিতে দেখো, এটা তো উপরে ফোকাস দিচ্ছি, এটা উপরে দিচ্ছি। যদি দেখা যেত যে এফ নিচের দিকে দেখা যেত, তাহলে কি এফও প্লাস যদি দিতাম, এমজিও প্লাস দিতাম, তাহলে ফ্রিকশনটা মাইনাস কিন্তু এইদিকে কাজ করতো। তার মানে তখন এইটা আর এইটা দুইটা প্লাস হতো, কেবল এটা মাইনাস হতো। ঠিক আছে, প্রশ্নের উপর ডিপেন্ড করে। তাহলে এটা গেল একটা, আর এটা গেল একটা। এটা কি একটু দেখো, হেলানো তলে একটা বস্তু আছে, যে বস্তুটাকে আমি এখনও ফোর্স দিচ্ছি, বাট সেটা কীভাবে দিতেছি, আমি বাঁকাভাবে দিচ্ছি। তাহলে এই বাঁকার দুইটা ডিফারেন্ট উপাংশ ক্রিয়েট করা লাগবে, যার মাঝে একটা আমার এই আর এর মান বের করতে হেল্প করবে, আর একটা হেল্প করবে হচ্ছে তোমার সামনে যাতায়াত করার জন্য। এখন যদি এইটা দেখি, এটা কি এটা নিচ দিকে দিচ্ছি, তার মাঝে এইটা আমার আর এর মান বের করতে হিসাবে হেল্প করবে, এবং এটা হচ্ছে আমার যাতায়াত করতে হেল্প করবে। তো এখন এরপরে আমরা দেখব, এরপরে হচ্ছে যে কি আছে, চলো ওই ম্যাথটাতে এখন ফিরে যাই, দেখে দিলাম। এখন ম্যাথে যেটা বলে দেওয়া আছে প্রশ্নটা দেখো,
আশ্চর্য, আমার কি ওপেসিটি কম নাকি? আচ্ছা, তো যাক, 4 নম্বরটা দেখি। 4 নম্বরে আমাকে যে প্রশ্ন বলেছে সেটা হচ্ছে একটা যে বস্তু, সেই বস্তুটা 30 ডিগ্রি কোণে তোমার আনত আছে। তার মানে কি, বস্তু এত কোণে আনত এবং একটি অংশের দূরে শীর্ষবিন্দু থেকে নিচের দিকে পিছলে পড়া শুরু করলো, নিচের দিকে। ভালো কথা। এবং বস্তুর ভরও বলে দেওয়া আছে 10 কেজি এবং হেলানো তল এবং বস্তুর মধ্যবর্তী যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর মান সেটাও বলে দেওয়া আছে আমার 0.15। চলো শুরু করা যাক। প্রথম আমি যেটা বের করতে বলেছি সেটা হচ্ছে যে প্রতিক্রিয়া বল এবং ঘর্ষণ বলের মান বের করা। চলো শুরু করা যাক, আমরা আদৌ বের করতে পারবো কি না। তাহলে প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে একটা তল আঁকানো। চলো, তার মানে প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে সে হেলানো তলের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। এখন 30 ডিগ্রি কোণ করে থাকার পরে সেই পার্টিকুলার বস্তুটা, এটা যদি বস্তু হয়, ঠিক আছে, তাহলে সেই বস্তুটা নিচ দিকে পড়ছে। সে যদি নিচ দিকে পড়ে তাহলে একটু আমাকে কষ্ট করে বলো তো যে ফ্রিকশন ফোর্সটা কোন দিকে কাজ করছে? অবভিয়াসলি ফ্রিকশন ফোর্সটা এই দিকে কাজ করছে, হেলানো তলের সাথে, কিন্তু তার যাত্রার পথের বিপরীত দিকে। তার মানে এইটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। ঠিক আছে, তার নিজস্ব ওজন আছে না? অবশ্যই আছে, তার নিজস্ব ওজন এইভাবে কাজ করছে নিচ দিকে মাটির। তাহলে তার নিজস্ব ওজনের দুইটা উপাংশ থাকে, একটা এইদিকে কস থেটা আর এইদিকে সাইন থেটা। উপর দিকে কি থাকে? আমার প্রতিক্রিয়া বল থাকে। আমরা 4টা জিনিস দেখে নিলাম। এখন দেখা যাক, তাহলে আমার এখানে কি বের করতে বলেছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া বলের মান। তাহলে প্রতিক্রিয়া বল যেটা আর, এই পার্টিকুলার ক্ষেত্রে আর কথা আমাকে বলো তো, আমি যদি বলি এটা mg হয় তাহলে এটা mg cos 30। কীভাবে আমি এই ভ্যালুটা বললাম? 30 কোথা থেকে পেলাম? অবশ্যই এটা বলে দেওয়া আছে আমার 30। আর এটা mg sin 30। ঠিক আছে, তাহলে আমার সবগুলো বলে দেওয়া যায়, এটা ফ্রিকশন ফোর্স দেখা যাচ্ছে। তো চলো শুরু করা যাক। এখানে ইকুয়ালের এক পাশে আর এক পাশে mg cos 30, বাদে কি আর কিছু আছে? না, আর কিছু নেই। সো এখান থেকে আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে আর ইকুয়াল টু mg cos 30। তাহলে এম এর মান কত ক্ষেত্রে দেখা যাক। এম এর মান হচ্ছে তোমার 10 কেজির বস্তু, তাহলে 10 9.8 cos 30 √3/2। এটা যদি আমরা 9.9 লিখলাম, 9.8, এটা যদি আমরা ক্যালকুলেটারে দেখি, এই কথা আমি ভুল করলাম। থামো একটু, আমার মনে হচ্ছে কি ভুল করলাম নাকি। ও এতে এখানে ভুল করেছি, 8.4 না, এটা হচ্ছে 84.87, মানে একটা দশমিকটা ভুলে এক পাশে লিখে দিয়েছি। ঠিক আছে, এবার হিসাব ঠিক। এটা হবে 12 পয়েন্ট, আমার ক নম্বর শেষ। এবার ঘ নাম্বার দেওয়া যায়। ঘ নাম্বার আমি কি বলছি, তোমরা একটু প্রশ্নটা পড়ো। যে বস্তুটি যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে 3 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে?
আচ্ছা, এই একটু বলো তো, তোমরা যে এতদিন ধরে ফিজিক্সটা পড়ছো, এখন যে চতুর্থ চ্যাপ্টারটাতে চলে আসছো, এত দূর চলে আসছো, এই কথা বলাটার সাথে সাথে কি মনে হচ্ছে না যে এটাতে এইরকম একটা সূত্র ইউজ হবে? সরি, ইউজ করে না, মানে এক মিনিট, হ্যাঁ, এখানে মূলত কি কি সূত্র ইউজ হতে পারে এই কথা বলার সাথে সাথে? হয় ইউ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 2as, হয় এইটা, না হয় এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি, এইটা, আর কি, আর কিছু না, এই দুইটা মূলত। এবং এই দুইটার মাঝে এখন কোনটা ইউজ করবো দেখো তো। এখানে আমার সময়ও বলে দেওয়া আছে কিন্তু বেগ চেয়েছে, রাইট? এই এটা সময়ের সাথে সরণ হিসাব করে, আর এটা সরণের সাথে বেগ হিসাব করে। জিনিসটা কি খুবই কমপ্লিকেটেড? আই ডোন্ট থিঙ্ক সো। তোমাকে সময় বলে দিয়েছে, তোমাকে আই রিপিট, সময় বলে দিয়েছে, তোমাকে বেগ চেয়েছে, সরি এখানে এটা হতো ভি, এটা ভি হবে আর এটা ইউ হবে, ঠিক আছে, কারণ এটা শেষ বেগ আর এটা ছাদি বেগ। তাহলে কি হতো, তোমাকে সময় বলে দিয়েছে, বেগ চেয়েছে, তুমি এটা কীভাবে করবো? এই সময়ের সাপেক্ষে এই সরণটা বের করে এই সরণটা এই সূত্রে যদি ইনপুট করো, তাহলে তুমি এই সূত্র থেকে ফাইনাল শেষ বেগ পাবো না? বেশ সুন্দর, ঠিক আছে, সুন্দর না, এটা আসলে ক্লাসিক্যাল জিনিস, এটা তোমাকে ইমাজিন করতে হবে, কারণ তুমি অলরেডি এতটা দূর চলে আসছো, অর্থাৎ ফ্রিকশন পার্টে চলে আসছো চতুর্থ অধ্যায়। তো চলো ফিরে যাই, এটা অ্যাকচুয়ালি 9-10 থেকে চলে আসছে বিষয়টা। তো চলো এখন আমরা এটা কীভাবে করবো? ত্বরণ কোথায় পাবো বলো তো আমাকে একটু, তোমরা গেস করো, ঠিক আছে, আমি তো বলতেই আছি, তোমরা গেস করো। অলওয়েজ অনলাইন ক্লাসে যে টিচার বলছে সেই টিচারের কথা শুনলে তো হবে না, সামটাইমস নিজেকে ভাবতে হবে। সো একটু ভিডিও পজ করে নিজে ভাবো। আমি আমার সময় যেটা করতাম, যে অনলাইনে এখন বিভিন্ন জন কোয়েশ্চেন করতো, আমি তো এটা কি একটা সস্তায় আদি করছি। যারা অনলাইনে অ্যাকচুয়ালিতে ক্লাস নেয় তারা কী করে, একটা স্মার্ট বোর্ড যেখানে স্লাইড তৈরি করে, স্লাইডে কোশ্চিন থাকে, তো ওরা যখন পরবর্তী স্লাইডে যায়, যখন কোশ্চিনটা দেখাতো, তো সলভ করা শুরু করতো, তখন তাদের আগে আমি ইমাজিন করতাম যে আমি পারবো কি না। আমি ভাবতাম যে আমি পারবো কি না, এমনও আছে পজ করে আমি নিজে ট্রাই করেছি, করে দেখছি যে আরে এটা আমি পেরে গেলাম। বা এমনও আছে যে পজ করার প্রয়োজন পড়ে আমি দেখার সাথে সাথে বুঝতে পারছি হ্যাঁ এটা ইজি ক্যাটাগরি, এটা আমার যতটুকু আমার ব্রেনের মাঝে জ্ঞান আছে, যতগুলা মানে টাইপ আমি জানি বা যেসবভাবে আমি মেথড সলভ করা জানি, তার আমার সেগুলো দিয়ে আমি ইজিলি এটা বের করতে পারবো। তাহলে সেই পার্টিকুলার প্রশ্নের জন্য আমার 1 মিনিটও লস করার কোনো প্রয়োজনীয়তা নাই। তাও আমার মনে হলো যে একটু সন্দেহ আছে, তাহলে সমস্যা নাই, ভিডিওটা পজ থাক, আমি আমার মনে মনে একটা রাফ খাতায় ক্যালকুলেটারে টাইপ করে বের করলাম একটা ভ্যালু। ওই ভিডিওটা অন করে কয়েক সেকেন্ড ফরওয়ার্ড করে আমি যখন ওই লোকটা অ্যান্সারটা লিখলো, তত দূর পর্যন্ত স্কিপ করে করে যা দেখি যে সেই অ্যান্সারটা আমার ক্যালকুলেটার করে বের করা অ্যান্সারের সাথে ম্যাচ করছে কি না। ম্যাচ করলে আমি খুশি হলাম, পারলাম। যদি ম্যাচ না করে তাহলে আমি 10 সেকেন্ড পিছিয়ে গেলাম, 20 সেকেন্ড পিছিয়ে গেলাম, ফাইন্ড আউট করে ট্রাই করলাম যে কোন জায়গাটাতে আমার সাথে তার ওভারল্যাপ করেনি, কোন জায়গাটাতে সে ডিফারেন্ট ভ্যালু এনেছে এবং আমি ভুল করেছি, ঠিক আছে। এইভাবে আমি সেলফ কোয়েশ্চেনিং করার প্রয়োজন আমার না, যে কোনো স্টুডেন্টকে, ঠিক আছে। যে অলওয়েজ রিলায়েবল হওয়া যায় না, সেটা নাইদার অনলাইন টিউশন, নাইদার ফিজিক্যাল টিউশন, নর মানে কোনো টিউশনে না, কখনো রিলায়েবল হয়ে তুমি সাকসেসফুল হতে পারবে না। যে কোনো টিচার তোমাকে গাইডেন্স দিবে, যে কোনো টিচার তোমাকে এক ধাপ সামনে কীভাবে যেতে হবে সেটা বলবে, ঠিক আছে, তোমাকে হাঁটানো শিখাই দেবে, বাট দিন শেষে হাঁটবে কে? তুমি। সো মানে আমি পটর করে একের পর খুব দ্রুত বলছি, তুমিও শুনছো এবং বেশ মজাভাবে বুঝছো, আরে ভাই তো বললো, আরে ঠিকই তো আছে, ভাই তো ভুল বলছে। বাট এইখানে একটা মেজর জিনিস ল্যাক করে যাচ্ছ তুমি, যেটা আমি আমার সময় করতাম না, দ্যাটস আমরা সব স্টুডেন্টকে বলি এমন না করো। সেটা হচ্ছে যে সেই টিচারটাকে থামায় তুমি কোয়েশ্চেন করবা, কোয়েশ্চেনিং পার্টটা ইম্পর্টেন্ট। তুমি কোয়েশ্চেন করবা যে আমি পারবো কি না, সেটা আমি ট্রাই করেই দেখি পারবো কি না, ঠিক আছে। তো যাক, অফ কথা বলে লাভ নাই, যদি ইচ্ছা থাকে একটা মানুষ আসলে সেটা করবে, আমার কাজ হচ্ছে যে সেটা তোমাকে তাকে ধরায় দেওয়া, করো। যাক স্টুডেন্টস, চলো শুরু করা যাক। আমরা এটা কোথায় ছিলাম, ঠিক আছে, এটা আমরা কীভাবে করবো, এটা কোথায় দেখেছিলাম আমরা,
গত ক্লাসের লাস্টের টপিকই ছিল এটার উপর ভিত্তি করে, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। আচ্ছা, কোন দিক থেকে প্লাস ধরবো বলো তো, তোমার ইচ্ছা মতো যে কোনো দিক। আমি কি বলেছি, সাধারণত যেদিকে যাতায়াত করছে বা যাতায়াত করতে চাচ্ছি বা যাতায়াতের বিষয় চলছে সেই জায়গাটাকে আমি প্লাস ধরবো, কোনো সমস্যা নেই। এভাবে বলে দেওয়া আছে, নিচে পড়ছে সুন্দরভাবে, উদ্দীপকে বলে দেওয়া আছে যাতায়াতের শীর্ষবিন্দু নিচের দিকে পিছলে পড়া শুরু করলো, তার মানে আমরা কি নিচ দিকটাকে আমি পজিটিভ ধরছি, কোনো সমস্যা আছে? উত্তর হচ্ছে না। আচ্ছা, নিচ দিকে কি এখানে কোনো ফোর্স আছে? উত্তর হচ্ছে না, নিচ দিকে কোনো ফোর্স নাই, একমাত্র এমজির উপাংশটা আছে। আমি কি পার্টিকুলার কোনো ফোর্স দিয়েছি? উদ্দীপক অনুযায়ী আমি কোনো ফোর্স দেইনি, যেহেতু আমি কোনো ফোর্স দিইনি তার মানে এক্ষেত্রে নিচের দিকে কেবল একটা পার্টিকুলার ফোর্স আছে, যেটা হচ্ছে যে এম জি এর উপাংশ, অর্থাৎ তার নিজের ভরের নিচের দিকের উপাংশ এম জি সাইন থেটার কারণে সেভাবে পিছলে নিচ দিকে ফোর্সটা বেশি পাচ্ছে। চলো আগে দেখি তো এম জি সাইন থার্টির মান কত। তাহলে এই এফটা কত? ঠিক আছে, আচ্ছা। তো আমরা এখন দেখলাম যে এফ ইকুয়াল টু এম এ, এবং সেখানে এফ এর দুইটা ডিফারেন্ট জিনিস পাবো, সেটা হচ্ছে কি কি, এম জি সাইন থেটা মাইনাস ফ্রিকশন ফোর্স, ঠিক আছে। অ্যান্ড সেটা ডান পাশে কি এম এ। এটার উপর ভিত্তি করে আমরা তিনটা ডিফারেন্ট ক্যাটাগরাইজ করবো। তিনটা ডিফারেন্ট ক্যাটাগরাইজ কী কী ছিল? যদি ইকুয়াল টু জিরো পাই সে সমবেগ, যদি গ্রেটার দেন জিরো পাই তার ত্বরণ আছে, লেস দেন জিরো বলতে কিছু হয় না, সেটা তার মানে ম্যাথের ত্রুটি আছে আর, ঠিক আছে। আর কি, আর জিরো হলে আরেকটা ক্যাটাগরি হতে পারে যে সমবেগ না সে বরং একটা স্থির, ঠিক আছে। তো তিনটা ডিফারেন্ট ক্যাটাগরি হয়। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি প্রশ্নটাই বলে দিচ্ছে যে যে সাইন থিটার মান অবভিয়াসলি লার্জার হবে, তো আমরা দেখি ফিজিক্যালি যে লার্জার হয় কিনা। তাহলে এম জির মান কত এখানে বলো তো? এম হচ্ছে দেখলি একটু 10 কেজি, রাইট। তার মানে 10 ইন্টু 9.8 ইন্টু সাইন 30 মাইনাস এফ মানে কি 12.73, যেটা আমরা গ নাম্বার থেকে পেয়েছি, ইকুয়াল টু 10 ইন্টু ত্বরণ। সো এইটা যদি আমরা ক্যালকুলেটারে ইনপুট করে বের করা ট্রাই করি, তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে 36.27 ভাগ 10, অর্থাৎ 3.627 এমএস মাইনাস 2। কি হাতের কি বাজে লেখা, যাই হোক, তাহলে এমএস মাইনাস 2 30.327। তা এখন এইটা কি আমরা ত্বরণ পেলাম, চলো এবার সরণ বের করবো। সেখানে আমাকে স্পষ্ট বলে দিয়েছিল যে সে স্থির অবস্থা থেকে শুরু করেছে, তার মানে এই পুরো পার্টটা হচ্ছে জিরো। তাহলে কেবল এই পার্টটুক আমরা বের করবো। 3 মিনিট বলে দিয়েছে না টাইম, দেখি তো একটু, 3 সেকেন্ড, সরি 3 মিনিট কেন বলছি, 3 সেকেন্ড। তার মানে কি,
এটার মান তো বের করলাম না, এটার মানটা বের করি। এখানে একক লেখা ঠিক হবে না, কারণ এটা একক এমএস মাইনাস ওয়ান না। যাক, ঠিক আছে, তাহলে এটা আমার অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমার এই পার্টিকুলার প্রশ্নের অ্যান্সার। দেখি বেশ অনেকগুলো অ্যান্সার পেলাম, একটু মার্ক করি। এখানে আমরা যেটা পাবো আর কি সেটাই হবে অ্যান্সার। আর কোনোটা পড়েছে, আর এটার হচ্ছে অ্যান্সার এটা। সো আমরা বেশ অনেকগুলো হয়ে গেল, চারটার মাঝে 3টা সিকিউ করলাম। এবার হচ্ছে আমরা যেটা দেখব এর পরবর্তী 5 নাম্বার। দেখি 5 নাম্বার সিকিউটা কেমন আছে ডিজাইন। তাহলে এখন তারপরের প্রশ্নটা দেখা যাক। এরপরের প্রশ্ন আমরা যেটা দেখছি যে একটা পাহাড়ি রাস্তা, যেটা বলা আছে আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে বলো। সেটা হচ্ছে 20 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে এরকম একটা যদি পাহাড় হয়, তাহলে সেই পাহাড়ের সাথে সেই পার্টিকুলার রাস্তাটা এইরকম কোণ উৎপন্ন করা আছে, এবং সেখানে যে গাড়ি বা যে বস্তুটা আমরা নিয়ে যাতায়াত করছি সেই পার্টিকুলার গাড়িতে বলা আছে 100 কেজি ভর, এবং সে তার উপরের দিকে, কোন দিকে, উপরের দিকে 600 নিউটন ফোর্স প্রয়োগ করা হচ্ছে। তার মানে এই দিকে 600 নিউটন যে ফোর্সটা, সেই ফোর্সটা এই দিকে কাজ করছে। ঠিক আছে, ভালো কথা। এবং তার অবভিয়াসলি বাকি কাজ তো আর বোঝানোর কিছুই নাই। নিচ দিকে থাকছে কি, নিচ দিকে থাকছে ওজন। তারপরে সেই ওজনের থাকে দুইটা ডিফারেন্ট কম্পোনেন্ট, একটা থাকে এই দিকে আর একটা থাকে এই দিকে, সরি উল্টা দিকে তীর চিহ্ন দিলাম এই দিকে। তোমাকে যদি বলা হয় তাহলে ফ্রিকশন ফোর্স কোথায় কাজ করছে, ফ্রিকশন এই দিকে কাজ করবে, কারণ আমি যাচ্ছি উপর দিকে বা বল প্রয়োগ করছি উপর দিকে, ফ্রিকশন আসবে, তাহলে নিচের দিকে উপর দিকে কী থাকবে, উপর দিকে থাকবে আর, প্রতিক্রিয়া বল। এখন চলো সবগুলা নামকরণ করি। এটা হচ্ছে আর, ঠিক আছে, সবগুলো লেখা হয়ে গিয়েছে। এখন আমরা দেখি যে গ নম্বর আমাকে কী বলেছে। নিজস্ব ওজনের কারণে, নিজস্ব ওজনের কারণে রাস্তার সমান্তরালে নিচের দিকে ক্রিয়াশীল বলের উপাংশ নির্ণয় করে। এটা কোনো প্রশ্ন হলো? জানি না প্রশ্নটা কেন দিয়েছে একটা মানুষ, যাই হোক সমস্যা নেই। এমজি এখানে কত, এটা 20 ডিগ্রি বলে দেওয়া আছে। এর নিজস্ব মানে কার ওজন 9.8, এর কারণে নিজস্ব ওজন 9.8 ইন্টু তার ভর মানে এমজি, এর কারণে রাস্তার সমান্তরাল মানে এরকম রাস্তার সমান্তরালে অবভিয়াসলি কোন দিকে, নিচের দিকেই থাকবে। এটা নিচের দিকে অর্ডার না বললেও নিচের দিকে, তাহলে নিচের দিকে অর্থাৎ এমজি সাইন 20 ভ্যালুটা বের করতে বলেছে। ইজি। কত এটা বলো তো, এম এর মান এক হাজার,
3 এত নিউটন। চলো আরো কিছু জিজ্ঞেস করি, মানে জিজ্ঞেস করি বলতে বের করি। আচ্ছা, গাড়িটি সমতরণে উপরের দিকে টেনে তুলতে সক্ষম হবে, মানে রেস্কিউ ট্রাকটি এত উপরে, রেস্কিউ ট্রাক যেটা, এত রেস্কিউ ট্রাক এত উপর দিকে টানছে, ঠিক আছে, 600 নিউটন। চলো দেখা যাক কেমনি এটা কীভাবে করবো। খুবই ইজি, দেখে বোঝা যাচ্ছে করা যাবে। তো আমরা দেখি সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, অলওয়েজ সামেশন অফ এফ ইকুয়াল টু এম। চলো, উপর দিকে ট্রাক ফোর্স দিচ্ছে, নিচের দিকে ফ্রিকশন ফোর্স কাজ করছে, এবং ঠিক আছে, এবং নিচের দিকে আরেকটা কাজ করছে, সেটা হচ্ছে mg sin 20, দেখাই যাচ্ছে। এটা আমরা গতদিন বিস্তারিত দেখেছি গত ক্লাস, ইকুয়াল টু এম এ। তাহলে মান বসানো শুরু করি। যদি আমরা মানগুলা বসাই তাহলে যেটা দেখতে পাবো, এফ এর মান কত, 6000 মাইনাস ফ্রিকশন ফোর্স আমরা ঘ নাম্বারে বের করলাম কত, 2302.25 মাইনাস গ নাম্বার থেকে mg sin থিটা sin 20 এর মান বের করেছি, সেটা হচ্ছে 3351 পয়েন্ট কত 8, ইকুয়াল টু ভর হচ্ছে 1000 ইন্টু ত্বরণ। সো এখান থেকে আমরা ইজিলি ত্বরণটা বের করতে পারবো। সেটা হচ্ছে বাম দিকে জিনিসটি যদি আগে ক্যালকুলেট করি, তাহলে 6000 মাইনাস 23, সেটা হচ্ছে বাম দিকের ভ্যালুগুলো আসছে 345.95 বাই 100। সো এখান থেকে আমরা কি বলতে পারবো, সেটা হচ্ছে যে 0.346 ms মাইনাস 2। সো তুলতে পারবে, ঠিক আছে, সে সাকসেসফুলি তুলতে পারবে। কিন্তু আমরা হিসাব করে যেটা পেলাম সেটা হচ্ছে 0.346 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। সো এখান থেকে আমরা ইজিলি এটা কনক্লুড করতে পারবো। একটু পিসিটা পিসিটা মনে হচ্ছে একটু ল্যাগ করছে, যাক কতক্ষণ, 1 ঘন্টা তো হয়ে গেছে, ক্লাস করানো পার হয়ে গেছে, যাক ব্যাপার না। চলো আমরা এখান থেকে দেখি, তাহলে এটা থেকে আমরা ইজিলি বলতে পারছি যে হ্যাঁ, সে সেটা আমরা দেখি। একটু অপেক্ষা করুন। 5 নম্বর করলাম, 6 নম্বর।
সরি একটু আমার এখানে প্রশ্নগুলো কালেক্ট করছি আর কি। আরো 2টা পেলাম। ঠিক আছে, তো তাহলে এখন শুরু করা এরপর থাম নিয়ে আসি। তাহলে এখন আমরা এরপরেরটা দেখি। সে চার্জ নাই তো, তাই তো বলি চার্জ বাজে ক্লাসটা আমাদের সাথে যদি জানলাম কি ট্রেড করে টাইম কম কস আই এই প্রশ্ন নিব আমি তো বলছি যে একটা না আর তারপর আমি বিধান করে বস দেন ডিগ্রি কমপ্লিট করার ঠিক এই সব আগে দিক মে এমজি পাই একটা সটি আর ঠিক আছে জানিস ঠিক তাহলে আমরা দেব সেটা এই ছবি থাকবে এই বন্ধ করে কথা আসে প্রশ্ন হচ্ছে ঠিক তার মধ্যে এই করতে থাকে বা উপরে আকার করে চলে আসে যে গেলে এ পাচ্ছে ঠিক একটা আছে সাইন রকি সাইন কিন্তু ইকুয়াল প্রশ্ন না ও এক বেটি সে আর এবং একটা সিরিজ নিছো সেই কম্পোনেন্ট প্রায় পাশে কে এমজি এই যে আমরা এখন আমরা সবগুলো আমরা করে দিতে হবে জি মাইনাস সাইন ঠিক টাইম তারপর কত ধর শেষে 30 পেমেন্ট করে পাবো 3.9 কারণ জি মারবো নিজের কাছে সাথে শেষ আর্টিকেল না এটা কথা ইনকাম প্রসেস সেই সাইন্টিফিক ফরম পরে বেতন এই লাখ নি মাস পরে টাইম পো যে আমি তখন লাখ ঘন করে দিতে পারি কোশ্চেন সিমেট্রিক আমি চেষ্টা করতে পারি আমরা ধরে দিতে পারি কপি করে দিয়ে নিচে কি মাইনাস সেটা বলতে কি সরি ইনফিনিট sorry infinite মাস টেন্স ডিড সাইন 6 9 ও এন্ড আমরা যেছি সেটা আছে মাইনাস 5 আছে আচ্ছা যে পাঁচ সেটা থেকে আবার ঠিক পাচ্ছি এটা মাইনাস তাহলে তো আমরা কিন্তু করতে পারবো মাইনাস 1 সেই ঠিক তো আমরা বাকি চার এটা তার সেটা গ্রেটার হবে এন্ড অ্যাজ এ